হঠাৎ করেই আলোচনায় চলে আসলো করোনাকালীন সময়ে দেওয়া চীন, তুরস্ক, সৌদি আরবের সেই প্রস্তাবনার কথা। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতকেই খুশি রাখতে এদেশের মানুষকে বঞ্চিত করেছিলেন উন্নত স্বাস্থ্যসেবার এই দুয়ার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের মাটিতে বাংলাদেশি রোগীদের আনাগোনা কমে যায় উল্লেখযোগ্য হারে। বিশেষ করে গত বছর চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল থেকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেবেন না বলে ঘোষণা দেন। আর এরপর থেকেই বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 70% কমে যায়। এবার বোধহয় বাংলাদেশিদের চাপে ফেলতে পারবে এমনটাই প্রত্যাশা ছিল ভারতীয়দের। কিন্তু বিধিবাম উল্টো। যেসব হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল ছিল তারাই খেয়েছে সবচাইতে বড় ধাক্কা। আর কলকাতা সহ আশেপাশের বেশ কয়েকটি শহরে হাসপাতাল ব্যবসায় নেমেছে ব্যাপক ধস। ভারতীয়রা বাংলাদেশিদের বিপাকে ফেলতে যে ছক কষেছিলেন সেই ছকে যে নিজেরাই পড়বেন এমনটা বুঝতে পারেন নাই। হাসপাতাল থেকে শুরু করে পর্যটন খাতে সব জায়গাতেই বাংলাদেশি পর্যটক শূন্যর কোঠায় নেমে এসেছে। আর এতেই সবচাইতে বড় বিপাকে পড়েছেন কলকাতার হোটেল রেস্তোরাঁয় ব্যবসায়ীরা। সংবাদ পাওয়া যাচ্ছে একের পর এক ভারতের বিভিন্ন হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে শুধু বাংলাদেশি রোগীদের অভাবে। আর এছাড়াও ইতিহাসের সর্বনিম্ন দরপতনের মুখে ভারতীয় রুপি। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে 25 লাখেরও বেশি রোগী যান ভারতে চিকিৎসা নিতে। আর এতে বাংলাদেশিদের চিকিৎসা নিতে ভারতে যে গুনতে হয় বাংলাদেশিদের $50 মিলিয়ন। আর ঠিক এই পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক হারে ইনভেস্ট করতে চায়। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের সাথে এক সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়াও চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে, যেখানে বাংলাদেশ জমি দিয়ে সহযোগিতা করবে বলে সম্মতি জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নত চিকিৎসা সেবার জন্য চীনের কুনবিংয়ে 3 থেকে 4টি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার অনুরোধ করা হবে। এর আগেও চীন, তুরস্ক, সৌদি আরব থেকে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল। আর সে সময় 3 দেশ থেকে বলা হয়েছিল বাংলাদেশের প্রচুর সংখ্যক রোগী বিদেশের মাটিতে যান চিকিৎসা নিতে। আর তাদের কথা মাথায় রেখেই এই 3টি দেশ বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। কিন্তু এ প্রস্তাবে রাজি ছিলেন না শেখ হাসিনা, কারণ হাসিনার বন্ধু মোদির দেশ ভারতে রোগী যাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক এই শঙ্কা থেকেই তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। প্রতি বছর 25 লাখ বাংলাদেশি ভারতে যান চিকিৎসা নিতে, তার জন্য ব্যয় হয় $50 মিলিয়ন। আর সেখান থেকেই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করত ভারত। সম্প্রতি সময়ে বাংলাদেশের মাটিতে বিশেষায়িত হাসপাতাল বিদেশি বিনিয়োগে এই হাসপাতাল নির্মিত হলে বাংলাদেশের মানুষের একদিকে যেমন স্বাস্থ্যসেবার উন্নতি ঘটবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করেন বাংলাদেশের মানুষ।